জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রাত্যহিক ভাগবত আলোচনায় তার করুণায় আসতে পেরেছি বা কীর্তন করতে পারছি বা আপনারা শ্রবণ করতে পারছেন, এটা তার অহৈতুকী করুণা। আজকে খুব সুন্দর একটি প্রসঙ্গ আলোচনা করব। প্রায়শই আমরা এই প্রশ্ন করে থাকি যে রাধারানীর কথা তো ভাগবতে কোথাও পাই না, যদিও বা লেখা আছে, কোথায় লেখা আছে, কেন, কিভাবে? এতে অনেকগুলি প্রশ্নের উত্তর আমরা এক এক করে। প্রথমত, আমরা রাধা এই শব্দটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কোথাও পাই না। প্রথম, কেন রাধা এই অক্ষরটি লেখা নেই, এই নামটি লেখা নেই? রাধারানীকে অন্য একটি আকারে বা অন্য একটি ইঙ্গিতে, অন্য একটি অক্ষর বা শব্দের মাধ্যমে বোঝানো আছে। আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি অবশ্যই। প্রথমে এই রাধা অক্ষরটি লেখা নেই কেন শ্রীমদ্ ভাগবতে, আমরা সেটি দেখে আলোকপাত করি। এই ভাগবত রচনা করেছেন কে? ভগবান বেদব্যাস। ব্যাস ও নারায়ণ সাক্ষাৎ ভগবান শ্রী নারায়ণের অবতার, কল্পাবতার হলেন এই সেই বেদব্যাস। তো বেদব্যাস এই ভাগবত লেখার সময় রাধারানীর নাম লিখলেন না কেন? রাসের প্রধান বস্তুই তো রাধা। রাধা ছাড়া রাসের তত্ত্ব তো প্রকাশিত হয় না। রাধাই তো রাসের ঈশ্বরী। রাধা ছাড়া তো রাসের কোনো তত্ত্বই বর্ণনা হয় না, কোনো তত্ত্বই বিশ্লেষণ হয় না। প্রথম কারণ, শুকদেব এর গুরুদেব হলেন, যিনি গুরু, তিনি হলেন সাক্ষাৎ রাধারানী। এই শুকদেব আর কেউ নয়, কৃষ্ণের সুখ পাখি, যাকে রাধারানী খুব আদরে তার কাছে রাখে। তাই তার কাছ থেকেই দীক্ষা নিয়েছেন, সে রাধা কাছ থেকে। তো বলছেন, রাধার যখন লিখতে যাবেন তার আগে রাধারানী বলেছেন যে আমার কথা তুমি ভাগবতের মধ্যে প্রকাশ করো না, লিখো না। কিন্তু রাধা তো আসতেই হবে, যে রাধা না হলে তো ভগবানের লীলা সম্পূর্ণ হবে না, ভগবান নিজে সম্পূর্ণ হবেন না। তাই প্রথমেই কারণ যে রাধা অক্ষরটি লিখলেন না। দ্বিতীয় কারণ, রাধারানীর নাম লিখলেন কোথায়? না মহারাসের মধ্যে। কি লিখলেন? না আরাধিকা এই শব্দটি ব্যবহার করলেন। আরাধিকা মানে যিনি আরাধনা করেন, যিনি বিশেষভাবে ভগবানের আরাধনা করেন। গোপীর সঙ্গে আরাধিকা শব্দটির দ্বারা রাধার মহিমা, রাধার অস্তিত্ব লিখলেন। রাধা ছাড়া যে কৃষ্ণ অসম্পূর্ণ, সে রাধা কৃপা ছাড়া যে কৃষ্ণ অসম্পূর্ণ, সে রাধা নাম ছাড়া যে প্রেম অসম্পূর্ণ, তা সেই শুকদেব ভগবান প্রকাশ করলেন। সে রাধাই একমাত্র তত্ত্ব। রাধারানী কে? তিনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের যে প্রেম, সেই প্রেমের মূর্তি সাক্ষাৎ। রাধা কৃষ্ণের প্রেমের নির্যাস। কৃষ্ণ রাধা মিলে সম্পূর্ণ। রাধা একা সম্পূর্ণ নয়, কৃষ্ণ একা সম্পূর্ণ নন। তাই রাধা কৃষ্ণ মিলে সম্পূর্ণ হন। সেই রাধাই একমাত্র তত্ত্ব, সেই রাধাই একমাত্র সাধ্য, সেই রাধাই একমাত্র সাধন। রাধা সাধ্য সাধনম ইয়স্য রাধা মন্ত্র রাধা মন্ত্র দাত্রী চ রাধা শ্রী রাধা 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 বাচিকিম তস্য। সেই রাধাই একমাত্র অস্তিত্ব। তাই সবাই বলুন জয় রাধে। আপনারা খুব আনন্দে থাকুন, অনেক ভগবানের নাম করুন, যাতে আপনারা সত্যিকারে আনন্দের সাক্ষাৎকার করতে পারেন। আমরা তো নিরন্তর সুখের সন্ধান করে দুঃখ পেয়ে চলেছি, কিন্তু সেই রাধা, সেই ভগবানের নামই একমাত্র আমাদেরকে পরম তৃপ্তি প্রদান করতে পারেন, পরম শীতলতা প্রদান করেন। অবশ্যই অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।